হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র শেয়ার করব, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের। তো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের এবং সময় দেবে 1 ঘন্টা 40 মিনিট। তো আমি প্রশ্নপত্রটা শেয়ার করে দেব। তোমরা যারা টিচার বা বাবা মা দেখছো, এই প্রশ্নপত্রটা কিন্তু ভালো করে ওদের পড়াবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর কমন আসবে। ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে আমি যে প্রশ্নপত্র শেয়ার করেছিলাম সেখান থেকে প্রচুর কমন এসেছে এবং কোনো স্কুলে সেম প্রশ্ন দিয়ে দেয়। তো অবশ্যই ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেবে। দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন। তারপর এখানে তোমাদের বিদ্যালয়ের নাম, ছাত্রছাত্রীর নাম, বিভাগ, রোল নম্বর লিখতে হয়। এগুলো সব পরীক্ষাতে লিখতে হয় বাচ্চাদের। প্রশ্নের মধ্যে উত্তর। এবার কী কী প্রশ্ন আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। একের দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। প্রথমটা বলছে পথের পাশে কিসের ঘুঁটি, ঠিক আছে। তারপরে বেশিরভাগ মানুষ একটা সময় কোথায় থাকতো, রামধনু 7টি রং কী কী, তারপরে হচ্ছে শরৎকালের আকাশটা কেমন দেখতে লাগে। তারপরে দেখে নাও রিকার ও হচ্ছে এই দেওয়া দুটি শব্দ লেখো। এইগুলো দিয়ে দুটো আমাদের শব্দ লিখতে হবে, ঠিক আছে। যেমন ঋষি লিখতে পারো, তারপরে অনেক কিছু তোমাদের লিখতে পারবে। তারপরে শূন্যস্থান পূরণ করো, এগুলো কি শব্দ হবে সেগুলো কিন্তু আমাদের লিখতে হবে। তো এইরকম প্রশ্ন কিন্তু অনেক দেয়, ঠিক আছে। এটা যেমন তোমরা আনারস লিখতে পারবে, ঠিক আছে। এটা যেমন কাঁঠাল লিখতে পারবে। এইভাবে বাকিগুলো কিন্তু তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ 3-এর দাগে বলছে বলো তো আমি কে, বাইরে সবুজ ভেতরে লাল, রসে ভরা ফল। তারপর হচ্ছে লতার বোটায় আছে ধরা, যেন সে ফুটবল। তো আমার নাম কি হবে, এটা আনারস যেটা হয় সেটা লিখে দেবে উত্তর। তারপরে খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে, মাছ ধরি এক মনে, কাদা নেই গায়ে। তো এটা কী হবে লিখে দেবে। তারপরে দেখতে পাচ্ছ কোন ঋতুতে কি হয়, যেমন গরম, শীত, বর্ষা, শরৎ, কোন ঋতুতে কি হয়, ঠিক আছে। যেমন আম, কাঁঠাল, জাম, লিচু কোন ঋতুতে হয়, শিউলি ফুল, পুকুর ভরা জল, কাশফুল, এগুলো মিলিয়ে কিন্তু আমাদের লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছ ঠিক কথাগুলি বেছে নিয়ে লিখেও বলছে 7 সাগরের পারে, কোনটা উত্তর হবে সেটা বেছে নিয়ে লিখে নেবে। এইভাবে এই প্রশ্নগুলো একটু দেখে নেবে। তারপরে বাংলার নদী থেকে নদী, ঠিক আছে, নদীগুলোর নাম লিখতে হবে। এটা যেমন কী হবে, এটা তোরসা হবে। তো এইভাবে যেগুলো হয় সব কটা কিন্তু 6টা নাম আমাদের লিখতে হবে। তারপরে বনে বাদারে কবিতার 8 লাইন মুখস্থ লেখো। তো কবিতাটা মুখস্থ করে নেবে 8 লাইন, এটা কিন্তু দেয়। তারপরে 8-এর দাগে দেখতে পাচ্ছ বৈশাখ মাসে আমাদের ছোট নদীতে কতটা জল থাকে, এই উত্তরগুলো লিখে নেবে। তারপরে দুঃখী বুড়ি কী করে, তারপরে লোকা ধোবার বাড়ি কোথায়, মেজো কি চড়ে আসে, তারপরে দাদা কত টাকা নিয়ে হাটে যায়। তারপরে বিপরীত শব্দ, পরীক্ষায় বিপরীত শব্দ কিন্তু বাচ্চাদের দেয় রাত, তারপরে আলো, রাত, দিন, ঠিক আছে। এগুলো শেখাতে হবে সবগুলো। আলো, অন্ধকার, আসবে যাবে, সাদা কালো, সুখ দুঃখ, এইভাবে কিন্তু বিপরীত শব্দগুলো শেখাতে হবে, ঠিক আছে। তো এই ছিল ক্লাস 1-এর একদম বাংলা প্রশ্নপত্র, পরীক্ষার প্রশ্নপত্র। তো ভালো করে বাচ্চাদের এগুলো প্র্যাকটিস করাবেন। তো পরীক্ষাতে কিন্তু ওদেরও সেম প্রশ্ন দেবে, এই রকম প্রশ্নই দেবে, 19 কি 20, ঠিক আছে। আবার কোনো স্কুলে সেম প্রশ্নও দিয়ে দিতে পারে। তো ভালো করে এগুলো প্র্যাকটিস করাবেন। আশা করছি এর মধ্যে প্রচুর কমন পাবে এবং আমি আরও প্রশ্নপত্র পেলে সেগুলোও শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের যে বেল আইকন আছে সেটা টিপে রাখতে হবে। তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর অন্য কোনো সাবজেক্টের ভিডিও রাখলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।